হ্যালো বন্ধুরা, সবাই কিরম আছেন? আশা করি সবাই ভালো আছেন। এনি ফার্ম থেকে সবাই স্বাগত। বন্ধুরা দেখেন, আমার মুরগির বাচ্চাগুলো এরকম বিট করতেছে। বন্ধুরা, যদি মুরগির বাচ্চা বা মুরগি যদি এরকম বিট করে তাহলে এরা কী করবেন? বন্ধুরা দেখুন, এরকম লেদাইতেছে, একদম পানির মতন পাতলা, মানে কিছু সাদা, মানে সোনা সোনা আগা বললে কোন জানা, কিন্তু পাতলা আগা করতেছে। বন্ধুরা দেখেন, বাচ্চাগুলো এইভাবে বসে থাকে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এভাবে বসে রয়েছে। বন্ধুরা তারপরে আমি ভাবলাম যে পেটের কোনো সমস্যা হয়েছে, পেটের অনেক জাতের মেডিসিন ব্যবহার করলাম। বন্ধুরা এই মেডিসিনগুলোর নাম আমি এখানে বলতাম না, কারণ এই মেডিসিন যেগুলি ব্যবহার করছি এগুলি কোনো কাজ দিচ্ছে না। বন্ধুরা এটি মেডিসিনের কোনো বেমারি না, এটা পেটের একটা সমস্যা হয়েছে। কী কারণে সমস্যা হয়েছে বন্ধুরা আইন করে সামনে কয়াম দেখতে থাকুন যে বাচ্চাগুলির অবস্থা কীরকম হয়েছিল। বন্ধুরা এরকমভাবে বসে থেকে ডেলি 4 থেকে 5টা করে বাচ্চা মরতেছে। বন্ধুরা এইভাবে মর্টিলিটি হইতেছে, দেখতে পাচ্ছেন। বন্ধুরা যদি আইনেরা কোনো বেমার যদি ধরতে না পারেন তাহলে না সঙ্গে সঙ্গে পোস্টমর্টম করবেন। পোস্টমর্টম করার পরে আইনেরা সঠিক যেটা নাকি বেমারটা আইনেরা ধরতে পারবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমি পোস্টমর্টম করার পরে কোনো বেমার ধরতে পারতেছি না। দেখুন আমি সবগুলি অর্গান চেক করতেছি, দেখতে পারতেছেন। তারপরে দেখেন আমি যেটা নাকি হার্ট কলিজাটা আমি দেখলাম কিছু মানে একটু ডিসকালার হয়ে গেছে। বন্ধুরা তারপরে ভাবলাম যে অন্য কোনো অর্গান যদি নষ্ট না হয়েছে, কোনো যদি ভিতরে কোনো অসুবিধা না হয়েছে, তাহলে কিন্তু দানার মধ্যে ফ্যাস আছে। তারপরে আমি দানাটা শুকিয়ে নিলাম ভালো করে, যে দানার মধ্যে কোনো ফ্যাস থেকে দেয়। বন্ধুরা যদি কোনো বেমার যদি ধরতে না পারেন, যদি পেটের কোনো সমস্যা মুরগির, তে ভাবলাম যে এনারা দানার মধ্যে কোনো অসুবিধা আছে। তারপরে দানাগুলি আমি চেঞ্জ করে দিলাম, আর যেগুলি দানা আমার বস্তার মধ্যে আসিল রৌদ্রে দিয়ে শুকিয়ে নিলাম। তারপরে দেখেন আমার বাচ্চাগুলি একদম পুরা টনটনা, কোনো ওষুধ মেডিসিনের দরকার নাই। বন্ধুরা আইনটা যদি কোনো বেমার ধরতে না পারেন তাহলে এনারা সঙ্গে সঙ্গে পোস্টমর্টম করবেন। পোস্টমর্টম করার পরে তাইনেরা সঠিক বেমারটা ধরতে পারবেন যে কী বেমারটা হয়েছে। যদি এনারা পোস্টমর্টম করে যদি ধরতে না পারেন, যে সেরকম অভিজ্ঞতা যদি না থাকে, তাহলে কোনো ডাক্তারের সঙ্গে পরামর্শ করবেন, ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন। আর যদি এনারা পারেন তে আমি এখানে নম্বর দিয়ে দিলাম, আমার নম্বরের মধ্যে যদি এনারা ভিডিও করে যদি দেন, তে আমি সঠিক বেমারটা ধরবার লেগে চেষ্টা করাম। বন্ধুরা আজকে এই পর্যন্তই ছোট্ট একটা ভিডিও দিলাম, ছোট্ট একটা জানকারি। ভিডিওটা কীরকম লাগলো, যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওর মধ্যে একটা লাইক করবেন, আর কমেন্ট করে কিছু জিজ্ঞাসা থাকলে জিগাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, অল নোটিফিকেশনটা ক্লিক করে রাখবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ।